আজ আমি তোমাদের জন্য অনেক সুইট একটা গল্প নিয়ে আসলাম। মা বাবা পরিবার একটা বাচ্চার জন্য কতটা জরুরি, একটা বাচ্চার জীবনে পরিবার কিরকম ইফেক্ট ফেলতে পারে এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারবো। তো বেশি কথা না বলে আমি শুরু করি। গল্পের শুরুতে আমরা আমাদের গল্পের নায়িকা সিয়ানকে দেখতে পারি সি বিচের একটা রিসর্টে তার কলেজের ক্লাসমেটদের নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট উপলক্ষে পার্টি হচ্ছিল। অনেক দিন থেকেই সিয়ান তার ক্লাসের প্রেসিডেন্টকে পছন্দ করে, কিন্তু সে এতদিন বলতে পারেনি। তবে আজ সে ঠিক করে ক্লাস প্রেসিডেন্টকে তার মনের ফিলিংস বলবে। তাই সে একটা লাভ লেটার আর গোলাপ নিয়ে এগিয়ে যেতে থাকে, কিন্তু সে অন্য এক ক্লাসমেটের কাছে জানতে পারে ক্লাস প্রেসিডেন্ট তারই অন্য ক্লাসমেটকে পছন্দ করে। তারা একসাথে বিদেশে পড়াশোনা করতে যাবে। এটা শুনে তো সিয়ানের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে রাগে কষ্টে দুঃখে অনেক ড্রিঙ্ক করে এবং সে সি বিচে আসে এবং সি বিচে এসে দেখতে পারে একটা ছেলে দাঁড়িয়ে আছে। মাতাল হওয়ার জন্য সিয়ান ওই ছেলেকে ক্লাস প্রেসিডেন্ট ভাবতে থাকে এবং সিয়ান ওই ছেলেকে ক্লাস প্রেসিডেন্ট মনে করে জোর করে প্রপোজ করে এবং কিস করে। এখানেই সিন কাট হয়। এরপর আমরা 1 বছর পরের দৃশ্য দেখতে পারি। সিয়ান এখন একজন ফুড ব্লগার। সে সব ট্রেন্ডি খাবার ট্রাই করে এবং রিভিউ দেয়। ইদানিং শহরে একটা ডেজার্ট খুবই ট্রেন্ডি, সেটা হলো মিস মুন। তাই সে রিভিউ করার জন্য সেই ক্যাফেতে আসে, কিন্তু আমরা দেখতে পারি এই ক্যাফের মালিক ছিল ওই ছেলেটি যাকে সিয়ান ক্লাস প্রেসিডেন্ট মনে করে কিস করেছিল এবং আমরা জানতে পারি তার নাম হলো চ্যাংমো। চ্যাংমো সিয়ানকে দেখেই চিনে ফেলে, কিন্তু সিয়ান তো তাকে চিনতেই পারে না। চ্যাংমো নিজেকে মনে করানোর জন্য সিয়ানকে সেদিনের অনেক হিন্ট দেয়, কিন্তু সিয়ান তো তাকে চিনতেই পারে না। তাই চ্যাংমো বিরক্ত হয়ে ইন্টারভিউ দেয় না এবং সিয়ানকে ক্যাফে থেকে বের করে দেয়। আমরা বুঝতে পারি সেদিন প্রথম দেখাতেই চ্যাংমো সিয়ানকে দেখে ক্রাশ খেয়েছিল। সিয়ান তো চ্যাংমোর এরকম বিহেভিয়ারের কারণে অনেক রাগ হয়। তাই সে মুড ভালো করার জন্য বাসায় এসে তার বোনের সাথে কথা বলে এবং তার বোনের ছেলে রুইয়ের সাথে কথা বলে। রুই সিয়ানের অনেক আদরের ছিল এবং আমরা পরদিন দেখতে পারি সিয়ান আবার ক্যাফেতে আসে, কিন্তু চ্যাংমো আবারও ইন্টারভিউ দিতে রাজি হয় না। তাই সিয়ান ইন্টারনেটে সার্চ করে চ্যাংমোর সব ডিটেলস বের করে এবং সে দেখে চ্যাংমোর ক্যাফেতে চ্যাংমোর বোন ইউ পার্টনারশিপ দিয়েছে। তাই সে ইউ এর কাছে যায় এবং ইউকে সব বলে আমি যদি চ্যাংমোর ক্যাফে নিয়ে আর্টিকেল তৈরি করে পোস্ট করি এটা চ্যাংমোর জন্য ভালো হবে, সেলসও বৃদ্ধি পাবে। ইউ রাজি হয় এবং সে চ্যাংমোকে ইন্টারভিউ দিতে বলে। চ্যাংমো তো আর তার বোনের কথা ফেলতে পারতো না, তাই সেও রাজি হয়। সিয়ান চ্যাংমোকে জিজ্ঞেস করে আমি শুনেছি তোমার প্রতিটা ডেজার্ট বানানোর পিছনে একটা করে স্টোরি আছে। মিস্টার মুন ডেজার্টের পিছনে কি আছে সেটা কি আমি জানতে পারি? চ্যাংমো বলে একটা মেয়ে এর পিছনে আছে। 1 বছর আগে আচমকাই তার সাথে আমার দেখা হয়েছিল। সে আমাকে হঠাৎ করেই কিস করলো এবং তাকে আমারও ভালো লাগলো। তাই এই ভাইরাল মিস্টার মুন তাকে উদ্দেশ্য করেই আমি বানিয়েছি। সিয়ান এসব শুনে তার চ্যানেলে মিস্টার মুন ডেজার্ট নিয়ে আর্টিকেল পোস্ট করে। দেখতে পারি মুহূর্তের মধ্যেই আর্টিকেল ভাইরাল হয়ে যায়, কিন্তু সিয়ান তো ভাবতে থাকে এই মিস্টার মুনের গল্পটা খুব চেনা চেনা লাগছে। আসলে সে তো আর জানতো না চ্যাংমো তাকে উদ্দেশ্য করেই এই ডেজার্ট বানিয়েছে। আর্টিকেল ভাইরাল হওয়ার জন্য পরদিন সিয়ান আবার চ্যাংমোর কাছে আসে আর বলে আমি সেই জায়গায় যেতে চাই। সেই জায়গায় তোমার আর ওই মেয়ের কি হয়েছে এটা জেনে আর্টিকেল তৈরি করব। গতকালের আর্টিকেল ভাইরাল হয়েছে, নিশ্চয়ই এটাও হবে। তাহলে ক্যাফের সেলস বাড়বে, আমার সাবস্ক্রাইবারও বাড়বে। এটা শুনে চ্যাংমো সেই জায়গায় সিয়ানকে নিয়ে যায় এবং বলতে থাকে সেদিন কি হয়েছিল। ঠিক সে সেভাবে সিয়ানকে গোলাপ দেয় যেভাবে সিয়ান চ্যাংমোকে গোলাপ দিয়েছিল। এবার সিয়ানের মনে পড়ে আর বলে আরে এটা তো আমার স্টোরি, তার মানে সেদিনের ছেলেটা চ্যাংমোই ছিল। এসব ভেবে তো সিয়ান অনেক লজ্জা পায়। এরপর সে বাসা যায়, কিন্তু দেখতে পারি বাসায় এসেই তার বোন তাকে কল দিয়ে রুইকে তার কাছে রাখতে বলে। কারণ হলো সিয়ানের বোন আর দুলাভাইয়ের ঝগড়া চলছে, তারা প্রায় ডিভোর্স নেওয়ার পথে। তাই তারা চায় না রুই এসব ঝামেলা ফেস করুক।
রুই যেন কষ্ট না পায় তাই তার বোন সিয়ানের কাছে রুইকে রাখার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু আমরা দেখতে পারি সিয়ান যখন তার বোনের দেওয়া ঠিকানায় আসে সে দেখে সেখানে চ্যাংমু এসেছে। সে তো চ্যাংমুকে দেখে অনেক অবাক হয় এবং সে দেখে রুইও চ্যাংমুকে গডফাদার বলে ডাকছে। সিয়ান চ্যাংমুকে জিজ্ঞেস করে চ্যাংমু এখানে কেন? চ্যাংমু তাকে বলে রুইয়ের বাবা আমার খুব কাছের বন্ধু, সে বলল আমার কাছে রুইকে রাখতে। কিন্তু তুমি এখানে কেন? সিয়ান বলে রুই আমার ভাগ্নে হয়, ও আমার বোনের ছেলে, আমার বোন বলল রুইকে আমার কাছে রাখতে। এবার তো তারা দ্বন্দ্বে পড়ে যায় কে রুইকে সাথে রাখবে। অবশেষে তারা ঠিক করে রুই চ্যাংমুর কাছে থাকবে, তবে সিয়ানও তার দেখাশোনা করবে। সেই কথা মতোই তারা করে, কিন্তু যতই হোক চ্যাংমু তো ছেলে, তার উপর একটা ক্যাফে চালায়, তাই সে ঠিক মতো রুইকে সময় ও কেয়ার করতে পারে না বা জানেও না একটা বাচ্চার কি কি করতে হয়। যেমন রুই পানি দিয়ে খেললেও চ্যাংমু ভাবে ও তো খেলছে, ওর কিছু হবে না। এমন করেই রুইয়ের জ্বর ও ডায়রিয়া হয়। ডাক্তার বলে রুইয়ের ভালো করে টেক কেয়ার করতে হবে। তাই সিয়ান তাকে তার সাথে নিয়ে যেতে চায়, তবে সমস্যা হলো সিয়ানের তেমন ইনকাম নেই, তাহলে রুইকে কিভাবে রাখবে। তাই তারা ঠিক করে সিয়ান চ্যাংমুর বাসায় থাকবে এবং রুইয়ের কেয়ার করবে। এবং তাই হয়, সিয়ান চ্যাংমুর বাসায় থাকা শুরু করে। চ্যাংমু আর সিয়ান রুইয়ের কেয়ার নেওয়া শুরু করে। রুই আর সিয়ান বাসায় কি কি করছে এটা চ্যাংমু ক্যাফে থেকে সিসিটিভিতে দেখতে থাকে। দিন যেতে থাকে, চ্যাংমু আর সিয়ান রুইয়ের কারণে একে অপরের অভ্যাস হয়ে যায়। চ্যাংমু তো আগে থেকে সিয়ানকে পছন্দ করতো, কিন্তু এখন সিয়ানও চ্যাংমুকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। এর মধ্যে আরো দিন যায়। সিয়ানের বোন আর দুলাভাই রুইকে ফেরত নিতে চায়, কারণ তাদের ঝগড়া মান অভিমান থেমে গেছে, তারা আর ডিভোর্সও করবে না। রুই চলে যাবে শুনে সিয়ান আর চ্যাংমুর অনেক মন খারাপ হয়। রুই সিয়ান আর চ্যাংমুকে বলে তোমরা বিয়ে করো আর আমার মতো একটা বেবি হবে, তাহলে তোমাদের কষ্ট হবে না। নেক্সট ডে এসে আমি কিন্তু আমার ভাই বা বোনের সাথে খেলতে চাই। চ্যাংমু আর সিয়ান এটা শুনে লজ্জা পায়, তবে তখনও কেউ কাউকে কিছুই বলে না। এরপর দেখি রুই চলে যায়। সিয়ান যেহেতু রুইয়ের জন্য এতদিন চ্যাংমুর বাসায় ছিল, তাই সেও লাগেজ গুছিয়ে চলে যেতে ধরে। চ্যাংমু প্রথমে সিয়ানকে আটকায় না, তবে পরক্ষণে সে বুঝতে পারে সে সিয়ানকে অনেক ভালোবাসে, সে সিয়ানকে ছাড়া থাকতে পারবে না, কারণ সিয়ান চলে যাওয়ার জন্য তার অনেক মন খারাপ লাগছিল। তাই সে দৌড়ে সিয়ানের কাছে আসতে থাকে। এদিকে সিয়ানও ভাবে না, আর এভাবে চললে হবে না, আমি তো চ্যাংমুকে ভালোবাসি আর তাকে ছাড়া আমি থাকতেও পারবো না। এটা ভেবে সিয়ান আবার ফেরত চলে আসে চ্যাংমুকে তার মনের ফিলিংস বলার জন্য। তারা দৌড়ে দুজনের মুখোমুখি হয় এবং তারা দুজন দুজনকে তাদের ভালোবাসার কথা স্বীকার করে এবং একে অপরকে কিস করে। এরপর থেকেই তাদের ডেটিং শুরু হয়। তারা ঘুরতে যায়, খেতে যায়। চ্যাংমু তাদের প্রথম যে জায়গায় দেখা হয়েছে সেখানে সিয়ানকে এনে গান গেয়ে শোনায় এবং সিয়ানকে আংটি দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে। সিয়ানও চ্যাংমুকে বিয়ে করার জন্য রাজি হয় এবং একে অপরকে কিস করে। তারা হ্যাপি ছিল, কিন্তু দেখতে পারি কদিন পরেই আবার রুই তাদের কাছে আসে আর বলে জানো আমার মা বাবা না ছোট বাচ্চা, তারা আবার ঝগড়া করতেছে, আমি কি আবার তোমাদের সাথে থাকতে পারি? রুই আবার তাদের কাছে ফিরে এসেছে দেখে সিয়ান আর চ্যাংমু তো অনেক খুশি হয় এবং তাকে কোলে নেয়। আর এখানেই আমাদের এই অনেক সিম্পল এবং রিফ্রেশিং গল্পটি হ্যাপি এন্ডিং নিয়ে শেষ হয়। তারপর বলো তোমাদের কেমন লাগলো, কমেন্টে জানাও। নেক্সট ডে আরো ভালো ভালো গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। টাটা।